আমরা গান আজ নতুন গাইতেছি না, আমার পালা গানের বয়সে 20 বছর হয়ে গেল। মানুষ ছোট দেখা যায়। আমি গান দিয়েছি নুরনির দুটি নিহার কোনটারে ঠিক রাখা দেয়, একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়। দয়াল আমি যখন আল্লাহকে সেজদা দিতে যাই, তুমি মুর্শিদ এসে আমার সামনে খাড়া হও। তো মুর্শিদ মানে গুরু না? তাহলে এর মীমাংসাটা আপনি দিবেন। আমি এই মীমাংসা চাইছি ওনার কাছে। তার সিরা হয়ে গেলে তো হবে না। আমার নবী আইন করে গেছেন জগৎ জোড়া, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। তাহলে আমরা শিষ্যরা যে গুরুকে সেজদা দেই, তাই না? ইহার দলিল চাইছিলাম আমি বলছি কোরআন থেকে দলিল থেকে মীমাংসা দিবেন। আল্লাহ ছাড়া যদি সেজদা করা না যায়, তাহলে আমি যে আপনাকে সেজদা দিই এর দলিল কই চাইছি না? তা আপনি উনি ওই শিল্পীকে তো জিজ্ঞাসা করলেন না যে ওই শিল্পী যে আপনার কাছে দলিল চাইলে দলিল তো দেন। আমি গানের মধ্যে বলে গেছি না, নবী আইন করলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। কি কথা ঠিক খারাপ লাগেনি আপনাদের? তা আমার যিনি দয়াল তিনি বলে গেছে যে এই যে জমিনটা, এই জমিনটা তোমার মসজিদ স্বরূপ, তোমার সময় হলে তুমি নামাজ আদায় করতে পারো। বলছে না কথাটা? আমি কিন্তু লিখে রাখি, মাথায় রাখি, মোবাইলে রেকর্ড করে রাখি প্রত্যেকটা কথা। এইবার জমিনটা যদি আমার মসজিদ হয়, তাহলে ইট বালু সিমেন্টের মসজিদ ঘরে তো আমরা নামাজ পড়তে যাই, যাই না? তাহলে আপনি একটা মেসাল দিলেন যে জমিনটাই মসজিদ। জমিন যদি মসজিদ হয়, তাহলে এর দলিল দিতে হবে, দিতে হবে না? আপনি মুখে বলে গেলেন, আমি নিব কি? আপনি এইটা বলতে পারতেন, মিথ্যা বললেন কেন? আপনি এইটা বলতে পারতেন যে যদি তোমার সামনে মসজিদে আজা আল্লাহু আকবার ধ্বনি এসে গেছে, দিনের পথে আসো, কল্যাণের পথে আসো, এখন আমি একটা গাড়িতে আছি বা একটা কাজের উদ্দেশ্যে রওনা হয়েছি, ওই টাইমে আমার সামনে মসজিদ ঘর পাইতেছি না, আল্লাহর একটি ঘর পাইতেছি না, তখন আমি কি করবো? এই যে জমিন দ্রুত করে আমার যেটাই থাক পবিত্র একটা কাপড় নিয়ে আমি দেখা যায় জমিনের উপরেই সেই কাজটা সেরে নিলাম যে আল্লাহ আমি তোমাকে হাজির নাজির জেনে আমি এখানে সেজদাটা করলাম। এইভাবে বলতে পারতেন যে না এইভাবে করা যায়। কিন্তু জমিনই যদি মসজিদ ঘর হয়, তো জমিন মসজিদ ঘরের দলিল আপনি একবারে উঠাইবার দিবেন কি? এটা দেখাতে হবে কত নম্বর সূরা, কত নম্বর পারা, কোথায় আছে এর প্রমাণ। 30 পারা কোরআনের মধ্যে কি? আপনি যদি আমাকে বলতেন ইন্না খালাকাল্লাহি আদমা সূরাতেহি, নিজ সূরাতে আল্লাহ আদমকে তৈরি করেছে 70,000 ফেরেশতা, সবাই আল্লাহর হুকুমে আদমের পায়ে সিজদা করেছে, আদমের বংশধর আপনারা এই মানুষ, তাহলে মকরুম ফেরেশতা 70,000 ফেরেশতার মাস্টার উনি সিজদা করলেন না বিদায় নামতের তক্তার গলায় পড়লো। এই যে এখানে সিজদার বিধান আছে, হ্যাঁ, পবিত্র কোরআনে সূরা ইউসুফ 100 থেকে 1 নাম্বার আয়াত আপনারা দেখতে পারেন। এখন ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, হাতের মধ্যে মোবাইল থাকে, এরকম আয়াত দেন, দলিল দেন। ইউসুফ আলাইহিস সালামরা ছিল 10 ভাই, বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। নবী বলে মানতেন না। যখন দেখলেন তারকা এসে সিজদা করতেছে, তখন ভাবলেন যে না আমার ছেলে তো সাধারণ ছেলে নয়। বাবা যখন বুঝতে পারলেন যে না ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, আমার পেট থেকে একজন নবী জন্ম নিয়েছে, ওই যে আর 10 ভাই, ওই 10 ভাই মিলে বাবা ইয়াকুব আলাইহিস সালাম একজন যুক্ত হইলেন, তাহলে 11 জন মিলে সিজদা করলেন। ইয়াকুব আলাইহিস সালামের একটি সিংহাসন ছিলেন, সেই সিংহাসনের মধ্যে ছেলেকে বসাইয়া ইউসুফ আলাইহিস সালামকে বসাইয়া 11 জন মিলে সিজদা করেছে। যে সিজদার নাম কোরআনের মধ্যে আছে তাজিমি সিজদা। যেই তাজিমি সিজদা আপনারা সালাতে গিয়ে পড়েন, আমরা পড়ি না? তা এটা হলো মানুষের পায়ে সিজদার দলিলের কথা, কিন্তু এখান থেকে নবীর এখান থেকেই আসে নাই? আদম নবী ছিল মানুষের মধ্যে প্রথম, তার পায়ে ফেরেশতাগণ সিজদা করেছে আল্লাহর হুকুমে। তাহলে মানুষ হয়ে মানুষের পায়ে এই আদমের সূরাতে আপনাদের মধ্যে আছে, নাই? তাহলে এই সূরাতের মধ্যে আল্লাহ বিরাজমান, তাহলে একে সিজদা দিলে আমরা আল্লাহ সিজদা পেয়ে যায়। তাহলে আপনি যে বললেন জমিনে সিজদা করতে, জমিন তো হলো মাটি, মা খাকি, তার পিতা হলো খাকি আর জুল্লা। তাহলে আপনি জমিনে সিজদা করতে বললেন কেন? আমি আল্লাহকে সিজদা দেব, মাটিকে সিজদা দিব কেন? হয় না, বুঝছেন? মানুষকে ভুল ধরার আগে নিজেকে আগে দেখতে হবে যে না আসলে আমি ভুল করতেছি কিনা। এবার উপস্থাপনা ভাইকে আমি খারাপ বলবো না, শিক্ষিত মানুষ আপনি, সুন্দর, কিন্তু আপনার ভাষা আরো মিষ্টি হলে ভালো লাগতো। সত্য কথা তিতা লাগে, কিন্তু এইখানে যারা আছে
এইখানে যারাই আছে আমরা শিল্পীরা যেন আপনার কোনো কথায় আঘাত না পেয়ে এখান থেকে যাই। আমি যদি কোনো কথা এখান থেকে কষ্ট পেয়ে যাই, আমি মাপ না দিলে আপনার দয়ালের কাছে ঠেকা থাকবেন, আল্লাহর কাছে ঠেকা থাকবেন। মানুষ হয়ে মানুষের কাছে যদি আঘাত দেয়, কষ্ট দেয়, সে যদি মাপ না করে আল্লাহ মাপ দেয় না। তাই আমরা সবাই দয়ালের দরবারে আসছি, ভুল ত্রুটি সকলেরই থাকতে পারে, তাই না? আমরা চেষ্টা করি দুইটা শিল্পী সবসময় এই জনগণকে ভালো গান উপহার দিতে, কিন্তু সবার গান যে সব দিন সুন্দর হবে এমনও না। তারপরেও আমি একটা কথা বলতে চাই, সেটা হলো গান হলো জ্ঞান। এখানে আসছি কিছু জ্ঞান আহরণ করতে, আমরা জ্ঞান নিয়ে যাব। তো থাকলো এই পর্যন্ত কথা, আর কোনো কিছু বলতে চাই না। তো আমি এখান থেকে আরেকটি গান বলতে চাই, তবে আমার এখানে পয়েন্ট আমি রেখে গেলাম, কারণ একটা কথা যদি ফিনিশিং না আসে